পাঁচটা ভ্যান নিয়ে এখানে 20 জনের মতো বাঙালি এখানে হয়তো আজকে আমাদের সারাদিনে 5000 টাকা খরচ হবে। এইটুকু আমরা এখন আমাদের জায়গা থেকে পারিবারিকভাবে ম্যানেজ করতে পারছি না। এগুলো আমি গতকালকে বলেছি, এগুলো এখানে যে অল্প কিছু টাকা খরচ হয়েছিল এই টাকাগুলো আমরা আমাদের জায়গা থেকে পারিবারিকভাবে ম্যানেজ করেছি। আর সত্যি কথা একটা জিনিস বলি, ইফতারের টাকা না পারিবারিকভাবে ম্যানেজ করতে হয়। ইফতারে অংশগ্রহণ 5 আগস্ট কি টেকনিক ব্যবহার করছে বিএনপির যদি জানা থাকে তাহলে তো ভালো, হান্নালে নির্বাচনে কিন্তু হারতে হবে। যাই হোক, আলোচনার বিষয় হচ্ছে আমাদের সার্জিসের যে ভোল পাল্টারও নতুন রূপ। 100 গাড়ির শোডাউন নিয়ে একের পর এক বিতর্ক যখন তুঙ্গে, সর্বশেষ পিনাকিদা তিনি একটা পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শের জেরে হোক, জাতির সমালোচনার জেরে হোক, এবার যেই যানবাহনটাতে সার্জিস চড়ছিলেন এটার নাম হচ্ছে লোকাল ভাষায় সম্ভবত নসিমো, আমি যদি ভুল না করি, যারা ওই এলাকার আমাকে একটু জানাবেন। 100 গাড়ির শোডাউনের পর এবার জয়পুরহাট এবং পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় ঈদকে সামনে রেখে আপনার লোকালয়ে মানুষ ফিরছে, আর এই সুযোগটাকে নির্বাচনী প্রচারণার জন্য কাজে লাগাচ্ছে ব্লুটুথ বয় সার্জিস। বাপদাদার কোটি কোটি টাকার সম্পত্তি আছে সেটা আমরা জানি, তবে এবার আমজনতার কাতারে নেমে এসেছে। তবে কেউ কেউ বলছেন যে রুটগুলো দিয়ে তিনি যাবেন, এখানে গাড়ি দিয়ে যাওয়ার সুযোগ নাই, আর সমালোচনার জের ধরে এবার তিনি নসিমনে চড়েই এই কি বলা যায় জনসংযোগ বা নির্বাচনের জন্য যার যে আশু পদক্ষেপ সেটা তিনি নিচ্ছেন। আর এমন দৃশ্য দেখে ফেসবুকে যারা নেটিজনরা আছেন সার্জিসের ভক্ত, তারা বিষয়টাকে ওয়েলকাম জানিয়েছেন, এবং কি যারা সমালোচক ছিলেন তারা ওয়েলকাম জানিয়েছেন, আমিও ওয়েলকাম জানাই। কারণ এই যে ধরেন এলিট ক্লাসের যে রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। তবে এই বিষয়টা কতটুকু অন্তরে ধারণ করা আর কতটুকু সমালোচনার মুখে করা, এটা হচ্ছে প্রশ্ন। যে জিনিসটা আমরা প্রথমেই করছি সেটা হচ্ছে আমার নিজস্ব চিন্তা ভাবনা, বিবেক প্রসূত একটা সিদ্ধান্ত। আর যখন এটা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়ে যাচ্ছে তখন ভুল পাল্টানোর রূপটা জাতি আসলে কতটুকু গ্রহণ করবে। তবে সার্জিসের পারিবারিক অর্থনৈতিক ইস্যুটা আমরা ফেসবুকের কল্যাণে বিভিন্ন রকম পোস্ট থেকে দেখেছি, এর মধ্যে গুজবও কিছু আছে, আবার প্রকৃত তথ্য আছে। বিশেষ করে একটা ভিডিও, তার উপর গেল 7 মাস আগে, মানে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরপরই একটা বক্তব্য দিয়েছিল যে মাঠের রিয়েলিটি বুঝতে হলে সার্জিসের সাথে একদিন কাটানো উচিত, কারণ তাদের মানিব্যাগে টাকা নাই। 2-3 হাজার টাকা হাওলাত করে তারা সবসময় চলে, মানিব্যাগ খুললে 2-3 হাজার টাকা যা পাবেন তাও না। আবার ছাত্রলীগ করার কারণে তাকে গণমাধ্যমে প্রশ্ন করা হয়েছিল যে কেন আপনি ছাত্রলীগ করলেন, তো সার্জিস বলছিল ওই সময় যারা হোস্টেলে থাকতো বাধ্য হয়ে তাদেরকে ছাত্রলীগ করতে হতো। তো মধ্যবিত্ত পরিবার থেকে সে উঠে এসেছে, তার মতন অনেকেই অর্থনৈতিক সংকটের কারণে আপনার হোস্টেলগুলোতে থাকতো, আর হোস্টেলগুলোতে থাকার জন্য তাদেরকে বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হতো। কিন্তু যখন এই 100 গাড়ির শোডাউন ইস্যু আসলো, যখন সার্জিস বলল যে তার দাদার সামান্য সম্পত্তি বিক্রি করলে একটা ইলেকশন করতে পারবে, বাবা এতটুকু পয়সাওয়ালা, আত্মীয় স্বজন এই লেভেলের পয়সাওয়ালা, তখন মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে আসলে সার্জিসের কোন বক্তব্যটা সঠিক। তবে ঘটনা যাই হোক, অনেকগুলো বিতর্কে জড়িয়ে গেছে এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে বক্তব্য দিয়েছে, বললাম না যে 5 আগস্টের টেকনিক ব্যবহার করে ক্ষমতায় যাবে, মানে নানান আলোচনা সমালোচনা চলছে। দেখা যাক আমাদের আগামী নির্বাচনে এটার রেজাল্ট কি আসে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।